আবার সমাজে এদেরই ভক্ত আরো এক ভাই রয়েছে, সে আবার গান গায়, তাহেরি কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি। তাহেরি কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। আমার বন্ধু কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি। তাহেরি কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি। তারে রূপেরই ঝলকে আমি হইয়া গেছি দেওয়ানা, তাহেরি কেন বোঝে না তারে আমি কত ভালোবাসি। আছে না না মুসলমান ভাইয়া আমার, ওয়াজের মজলিসে বসে এরা তাহেরির ভালোবাসা দেখায়। ওয়াজের মজলিসে বসে এরা এইভাবে সমাজের বুকে, রাষ্ট্রের বুকে মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য এই ধরনের কার্যকলাপ সমাজের বুকে একের পরে এক তারা সয়লাভ করতেছে। কিন্তু এদের দ্বারা জাতি কতটুকু পরিমাণ উপকৃত হবে, সমাজ কতটুকু পরিমাণ উপকৃত হবে আমাদের জানা নাই। এজন্য মুসলমান ভাইয়ারে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, হাতের মধ্যে আগুন রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। এরা আবার দলিল দেয়, এদের সমাজে এরা আবার দলিল দেয় গান গাওয়া জায়েজ আছে। এরা গানের পক্ষে কথা বলে, বিভিন্ন জায়গায় এদের শিল্পীদেরকে দিয়ে গান গাওয়ায়। যেমন আছে মুমতাজ বুবু, এরপরে শাহ আলম সরকার, এরপরে রশিদ সরকার, এ ধরনের বাউল শিল্পীদেরকে দিয়ে তারা সমাজে গান বাজনার অনুষ্ঠান চালু করে। এরা গানের পক্ষে দলিল দেয়। আবার একটা গানও তারা বানিয়েছে, কোন দিন জানি আকাশ কাঁপছিল, জমিনটা নাচছিল, আবার নাকি বড় পীর ঘামছিল, আবার নাকি গান গাইছিল। এ ধরনের উদ্ভাট কথা সমাজের এই মানুষদের কাছে তারা এমনভাবে পৌঁছাই দিচ্ছে, সমাজের মানুষ তাদের কথাগুলো বিশ্বাস করে না। যেই শান শুনছে নবী ইয়াসিন ইয়াসিন, শান গাইছিল খাজা যেই দিন, গান গাইছিল খাজা যেই দিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘামছিল কেন, সেই দিন শান গাইছিল খাজা যেই দিন, শান গাইছিল খাজা যেই দিন। কত মানুষ বসে বসে ক্রন্দন করে, চোখের পানিগুলো টপ টপ করে ঝরে ঝরে পড়ে যখন সিতারার মধ্যে, একতারার মধ্যে প্যাঁপো প্যাঁপো আওয়াজ শুরু করে দেয় আর গান শুরু করে। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, সেই দিন গান গাইছিল খাজা যেই দিন। কবে তোর খাজায় গান গাইছে, কবে জমিনটা নাচছে, কবে আকাশটা নাচছে।